এইবার নাতি আপনার কাপড় আপনার ধরে এপার থেকে ওপার হয়ে গেল, সমস্ত শরীরটা ভিজতে ভিজতে সমস্ত দেহটা ভিজে গেল। আপনার রাতের বেলা রাত জাগা, একটা ঠান্ডা, বেশি ঠান্ডা লাগে, সকালবেলা আরও বেশি ঠান্ডা, কাপড়টা পানিতে ভিজে গায়ে জড়িয়ে আছে, আরো বরফের মতো ঠান্ডা, থরথর করে নাতি কাঁপতেছে। নানা দেখে বলে, নাতি তোর কি অবস্থা? নাতি বলে, নানা আমার যে জান্নাতের ব্যবস্থা। একটু বলবেন না সুবহানাল্লাহ? নানা বলে, নাতি তোর কি অবস্থা? নাতি বলে, নানা আমার যে জান্নাতের ব্যবস্থা। এইবার নানা বলে, নাতি আমার যে কাপড় ভিজিনি। নানা বলে, নাতি আমার যে কাপড় ভিজিনি। নাতি বলে, নানা এই বৃদ্ধ বয়সে আপনি শরিয়াত মানে পর্দা পর্দা করলে না, আপনি বেপর্দার সঙ্গে পার হলেন। যেমন আপনার কাপড় ভিজিনি, আপনার কবরে ফেরেশতা আযাবও ছাড়বেনি। কথা বুঝতে পারেননি? নানা বলে নাতি আমার যে কাপড় ভিজিনি। আর নাতি বলে, নানা কসম বিল্লাহ আমি জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি, এই কবর হবে আমাদের আসল বাড়ি। সেই দিকে আমরা ধ্যান অবশ্যই আমাদের যদি থাকে, আপনার দুনিয়ার বুকে অনেক রকম গুনাহ পাপ থেকে আপনি মুক্তি থাকবেন, পাপ থেকে আপনি রেহাই হবেন। ওই কবরের কথা যদি মনে করে চলেন, কেন কবরে আমাকে যেতেই হবে, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আমার আব্বা জান তাই নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। নবী আমার বলেন, বিশ্বের মুসলমানের সঙ্গে মুসলমান এমন করে ব্যবহার করো, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে কথা বলো, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে এমন করে চলাফেরা করো, তোমার চলাফেরা দেখে, তোমার ব্যবহার দেখে, তোমার কথাবার্তা শুনে যেন মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে। এখন তো ছোট্ট আমার বয়সের কামাই ধামাই করে বড় হয়ে গেছে, তার কথা শুনলে আপনার গলে যায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে। সে তো টাকা পয়সার এত বড় মালিক, আপনি গরিব, আপনাকে কোনো দাম দিয়ে কথা বলে না। কি ভাই ভুল বলছি নাকি? বর্তমান যুগেই চলে এসছে, হ্যাঁ? কিন্তু আপনার এমন কথা বলে আপনার কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলে, আপনার কলেজায় ব্যথা পায়। তাই নবী আমার বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। ও বিশ্বের মুসলমানের সঙ্গে এমন করে ওঠা বসা করে, এমন করে কথা বলো, এমন করে চলাফেরা করো, তোমার কথা শুনে যেন মুসলমানের কলেজায় যেন আঘাত না লাগে, তোমার ব্যবহার দেখে যেন মুসলমানের কলেজায় যেন ব্যথা না লাগে। নবী আমার বলেন, আর দুই চোখের পানি টপ টপ করে পড়ে। নবী আমার কেঁদে কেঁদে বলে, ও লেসানি এমন করে ব্যবহার করো, এমন করে ওঠা বসা করো, এমন করে চলাফেরা করো, তোমার ব্যবহার দেখে কথা শুনে ও লেসানি মুসলমানের কলেজে যেন শীতল ঠান্ডা হয়ে যায়। মুসলমান তোমার ব্যবহার দেখে যেন কলেজায় শান্তি পায়। আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাহলে নবীর হাদিস এটা আমরা পেলাম ব্যাখ্যা, যে আমরা এমন করে মুসলমানের সঙ্গে কথা বলবো, এমন করে চলাফেরা করব, আমার কথা বার্তা, আমার চলাফেরা, আমার ভঙ্গিতে যেন কেউ যেন কলেজায় মনে যেন ব্যথা না পায়, বরং আমার ব্যবহার দেখে, চলাফেরা দেখে, কথাবার্তা শুনে যেন তার কলজে যেন ঠান্ডা হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, ওই দিকে গেলে তো অনেকটা সময় লেগে যায়। সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখীনে এসে আমার নবীর জীবনী আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, এইভাবে গোটা জীবন শেষ হয়ে যাবে। নবীর হাদিস আর আল্লাহর কালাম বায়ান করে শেষ করা যাবে না। এমনকি কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার সমস্ত নদ নদী দরিয়ার পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, সমস্ত গাছপালাকে যদি কিনা কেটে কাগজ আর কলম তৈরি করে দেওয়া হয়, কসম বিল্লাহ আল্লাহ রসুলের বায়ান করতে 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 লিখতে লিখতে সমস্ত কাগজ আর কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহ রসুলের বায়ান শেষ করা যাবে না। একটু বলবেন না? হ্যাঁ, আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, একটুখানি সামান্য করে আপনাদের সম্মুখীনে আসি। আমার নবীর যখন আপনার মায়ের পেটে 6 মাস বয়স, কিতাব এসেছে আব্বা আব্দুল্লাহ মোকামে আবু আয় ইন্তেকাল করেছেন। যেখানে ইন্তেকাল করলেন ওইখানে তানার দাফন হয়ে গেল। যখন আমার আমনা খাতুনের, আল্লাহু আকবার, এই নবী আমার মায়ের পেটে আছেন, এতিম হালে মায়ের পেটে আছেন, যে নবীর কাহিনী বলতে গেলে গায়ের পশমটা দাঁড়িয়ে যায়, শিবরে যায়। আহা,
এত দুঃখ ভরা কাহিনী আমার নবীর, এত দুঃখ ভরা ওয়াকিয়া বায়ান আমার নবীর। আল্লাহু আকবার। যখন আপনার 6 বছর বয়স হয়ে গেল, আম্মা জান দুনিয়া থেকে আপনার চলে গেল। এইভাবে নবীজির কাহিনী অনেক লম্বা। এখন আমার নবীর 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। দাদা আব্দুল মুতাল্লিবও চলে গিয়েছে। আদরের চাচা আবু তালেব মন ভরে প্রাণ ভরে ভাতিজাকে দেখতেন। এই 7 বছরের শিশু মোহাম্মদ এখন চলতে চলতে খিদা পেটে ভরা, সামনে গিয়ে দেখছে চাচা আবু জেহেল খেজুর ভাঙতেছে, বোরাতে বস্তাতে জমা করছে। তখন ভাতিজা গিয়ে বলছে, মোহাম্মদ গিয়ে বলছে, চাচা আমাকে 2টো খেজুর দেন না, আমি তো খিদার্ত। এই খেজুরের বাগানে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এই খেজুর গাছের বাগানে আমার আব্বা আব্দুল্লাহরও ভাগ আছে, একটু বলবেন না সুবহানাল্লাহ। তো তখন আবু জেহেল বলতে যে খেজুর এমনি দেওয়া যাবে না, কাম করতে হবে, কাজ করতে হবে। কি কাম? এই খেজুরের বস্তাটা, বস্তা বলেন না বোরা বলেন, ধানের বোরা, বস্তা বোরা ভরা। 2 জন মানুষ ওঠানো মুশকিল, এতটা ভারী। শিশু নবী 7 বছরের। আপনার ওই বস্তাটা বলছে, এই বস্তাটা যদি আবু জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর তোমাকে দেওয়া যাবে। বলার সঙ্গে সঙ্গে 2 জন মানুষ উঠাতে পারে না, কিন্তু নবী, শিশু নবী, 6 বছরের শিশু নবী ওই খেজুরের বস্তাটা আপনার একা নিজের মাথায় উঠে নিলেন, একটু বলবেন না। আবু জেহেল দেখে বলতেছে, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ভাতিজা জাদুকর। এত ভারী 2 জন পারি না, মোহাম্মদ একা উঠালেন। আল্লাহু আকবার। বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। আবু জেহেলের লেভার বলছে, কি আশ্চর্য, 6 বছরের শিশু 2 জনার ভারী, একা শিশু মোহাম্মদ, এই 7 বছরের শিশু একা মাথায় উঠে নিলেন, কি তাজ্জব আশ্চর্য। ইনি এমন তেমন কোনো মানুষ নয়, ইনি একটা মহামানব, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে পৌঁছে দিলেন। নবী বলতেছেন, চাচা খেজুর দেন। একটাই খেজুর দিল, একটাই খেজুর দিল। একটা খেজুর পেয়ে নবী আবার মধুর সুরে বলছেন, চাচা আর একটা খেজুর দেন, 2টো খেজুরের কথা। আমার নবী যা মেহনত করলেন, আমার নবী যা কষ্ট করলেন, তার পরিফল কতটা হওয়া দরকার ছিল। আল্লাহু আকবার। 2টো খেজুর চাইলেন। আবু জেহেল নিষ্ঠুর পাপী নবী মোহাম্মদকে 2টো খেজুর দিল না, টেনে আমার নবীর মুখেতে আঘাত মারলো, আঘাত দিল। আল্লাহু আকবার। আমার নবীর মুখে এত জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, পুরো আপনার হাতের আঙুলের দাগগুলো দেখা যায়, লাল লাল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দোজানের বাচ্চা শিশু নবী, 7 বছরের নবী আমার আবু জেহেলের হাতের দিকে তাকিয়ে বলছে, চাচা আপনার হাতে কোনো কষ্ট তো হয়নি, একটু বলবেন না। আবু জেহেলের লেভার শুনে বলতেছে, আশ্চর্য ব্যাপার, আঘাত খেলো মোহাম্মদ, আর চিন্তা করতেছেন চাচা আবু জেহেলের হাতের জন্যে, আপনার হাতে কোনো চোট হয়নি তো, আপনার হাতে কোনো ব্যথা হয়নি তো। আবু জেহেলের লেভার এ সমস্ত দৃশ্য দেখার পরে বলতেছে, ইনি এমন তেমন কোনো মানুষ না, ইনি আমাদের মতো কোনো মানুষ হতে পারে না, হতে পারে না। আল্লাহ পাক মহা মূল্যবান মানুষ, আল্লাহ এই মুহাম্মদকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা মুহাম্মদকে দেখলাম, এটাই তো আমি অতি ভাগ্যবান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর দিল না, বরং একটা হাত দিয়ে নবী মুস্তাফার মুখে আঘাত দিল। আল্লাহ সইল না। এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত খেজুরের যত বিচি ছিল মাজা দিয়ে খণ্ড করে দিল, ফাটিয়ে দিল। এ তো হলো। তারপরে আবু জেহেলের খেজুর কি হলো একটু শোনাবো, শুনবেন না? আবু জেহেলের খেজুরের গতি কি হলো সেটা একটুখানি আপনাদের শোনাবো, কিন্তু তার আগে নিয়ে আসি ওম নমাং নং নিমং সংসিমং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদো মহা আন্দাদো মহা আন্দাদো মহা ওম নম সহা। এ বেদটারও তরজামা
সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবীর মারার সঙ্গে সঙ্গে সমস্ত খেজুরের মাজা দিয়ে আপনার চট হয়ে গেল, ফেটে গেল, মাজা দিয়ে ফাটন হয়ে গেল। আমাদের দেশেরও খেজুর দেখবেন, খেজুরের বিচির মাজায় ফাটা। কি ভাই আপনারা কি বলেন? মাঝে একটা দাগ আছে, জোর ছিল। যেদিন নবীকে আঘাত করেছিল আল্লাহ সয়নি, সেই খেজুরকে আল্লাহ পাক ভিতরের বিচিটা আপনার ফাটিয়ে দিলেন। তারপরে আবু জেলের ওই খেজুরগুলোর গতি কি হলো, আবু জেলের ওই বাগানের অবস্থা কি হলো, 1 বিঘা না 2 বিঘা 9 বিঘা জমিনের খেজুরের বাগানের খেজুরের অবস্থা কি হলো, সেটা একটু আপনাদের সম্মুখে নিয়ে আসবো।